ভালো হয়ে যাও যুবক, ছোট ভাই আমার। তোমার আব্বা জওয়ান ছিল তো, দেখো বুড়ো হয়ে গেছে, তুমি হয়ে যাও। বেঁচে থাকলে বুড়ো হওয়া আশা তুমি মরতে পারবো না। যদি বেঁচে থাকো 50, 60, 70, 80 তো বুড়া হয়েই যাবা। এই চামড়া ভাঁজ হয়েই যাবে। এই যৌবন থাকবে না, থাকবে না চিরকালই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ। গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না। ভালো হয়ে যাও ভাই আমার। আচ্ছা হুজুর, আমার বয়স 50, এক ওয়াক্ত নামাজও পড়ি না জুমা ছাড়া। হুজুর, আমার বয়স 40, জুমা ছাড়া কোনো নামাজ পড়িনি, ঈদ ছাড়া। একজন বলে যে ভাই, আমি কত জেনা করেছি জানেন, কত নেশা করেছি জানেন। আজকের দিনে আমার সলিউশন কি? আমার বয়স 50, কোনো নেকি নাই। সুসংবাদ, সুসংবাদ। কি আল্লাহ পাইছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ এত দয়ালু না হলে, আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ দিয়ে শোনেন, ইল্লা মান তাব। ও চোরের দলেরা, ও জানাখোররা, ও নেশাগ্রস্তরা, ও অত্যাচারীরা, ও জালেমরা, ও ইসলাম বিদ্বেষীরা, ও আল্লাহদ্রোহীরা, ইল্লা মান তাব। সুযোগ, সুযোগ, মহা সুযোগ, অফার, অফার, বিশাল অফার। ওহো, কি ঘোষণা আল্লাহর। অতঃপর যেই ব্যক্তি অন্যায়, চুরি হোক, যা হোক, নেশা হোক, জানা হোক, যে কোনো অন্যায় হোক, ইল্লা মান তাব, অন্যায় যত হোক, যে ব্যক্তি অন্যায় থেকে তওবা করলো, ফিরে আসলো, ও আমানা, আল্লাহর প্রতি ঈমান আনলো, ও আমিলা আমালান সালিহা, অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা, অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে, অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ বলছে খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুকু অপরাধ তোর, ফিরে আয়, মাপ চা, ঈমান আন, ভালো কাজ কর। তো বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি, ডেলি 2 লিটার মদ খাইছি। এ আল্লাহ, ফিরে আসলে হবে? আল্লাহ বলছে, আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান। ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তোর গুনাহ এগুলাকে মাপ তো করবে। সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। তোর সব গুনাহকে, তোর নেকি নেই, তুই বয়স কম, মরে যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর বয়সে মরতে পারিস, তোর তো আমল নাই, তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো। ওয়াল্লাহ, এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন, এটা কোনো হাদিস না আপনি দয়ীফ বলবেন, এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন। এটা সূরা, কোরআনের আয়াত, একেবারে আমি ব্যাখ্যাও করি নাই। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে, ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। এবার এই অফার আপনি নেবেন কিনা এটা আপনার ব্যাপার। তবে এই অফার পেতে হলে কি করতে হয়? প্রশ্ন, তওবা কেমনে করে? প্রশ্ন, তওবা কেমনে করে? গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব? শুধু মাপ না, এটি নেকি হয়ে যাবে। ধরে নেন বাংলাদেশ সরকার বলল, কার কাছে কত জাল টাকা আছে, 30 ফেব্রুয়ারি 2024 এর মধ্যে সমস্ত জাল টাকা না জমা দাও, সেম আসল টাকা নিয়ে যাও, তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না, যদি বানাও মৃত্যুদণ্ড, যদি বানাও কি। এখন এক লোক বলল যে, এই যে বললো সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে, আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা। ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার, যত আছে 20,000, 50,000, 1 লাখ কোটি টাকা থাক, ডাজেন্ট ম্যাটার, তবে আজকে এখানে জমা দিতে হবে। এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার, এবং এরপরে আর তোমাকে কি করবে, যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড, এরপর অপরাধ করো কি। এখন বললো যে 50,000 কোটি টাকা, কেউ কি মিস করবে এটা? আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে, শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে। কখন? শর্ত কি? কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন? আমি পারি না। ভাই আপনি বলতে পারেন কতদিন বাঁচবেন? তুমি? আরে কি করো, ডিজিটাল দেশে কেউ জানে না কবে মরবে। আফসোস, তো কি শিখলা? বুদ্ধি কি তেলে তোমার? তুমি এত বিচক্ষণ মানুষ, কবে মরবে না একটু পরে সম্ভব হতে পারে, একটু পরেই হয়ে যেতে পারে।
এখানে বসা অবস্থায় হতে পারে, এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হইতে পারে, এই শ্রোতা এখানে বসা অবস্থা হইতে পারে মৃত্যু। তো এই যে সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে, কি? সবগুলা গুনাহ যা হয়ে গেছে এই এখন বলতে হবে, এখন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেন, আমি আর কোনোদিন গুনাহ করবো না। যদি গুনাহ করি আপনি তো জানবেনই, আপনার সাথে কি লুকায় গুনাহ করতে পারবো নাকি? তবে আমার সব গুনাহ আপনি মাফ করে দেবেন, আমি আর গুনাহ করবো না। বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ঈমান রেখে ভালো কাজ করে মরে যাই, আর খারাপ কাজ করবো না। এই আল্লাহ বলছে সব নেকি হয়ে যাবে। এখন আপনাদের সিদ্ধান্ত ভাই, আমি তো আপনাদের আসলে কিছু দিতে পারবো না আপনাদেরকে, ফু দিয়ে পারবো, বলে যেতে পারবো। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য এবং আমার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আপনারাও আপনাদের জন্য মাপ চাইেন আল্লাহর কাছে, আমিও আমার জন্য আল্লাহর কাছে মাপ চাইব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু